নমস্কার। আপনারা সকলেই জানেন যে উচ্চশ্রী পোর্টাল বন্ধ হয়ে গেছে 6 মাসের জন্য, অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত কিন্তু উচ্চশ্রী পোর্টাল সম্পূর্ণরূপে বন্ধ। যারা বাড়ি থেকে বহু দূরে চাকরি করছেন ওনারা কিন্তু বদলি নিয়ে বাড়ির কাছে ফেরার চিন্তায় হতাশগ্রস্ত হয়ে পড়ছেন। অনেকেই আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়েছেন যে বদলির জন্য কি আমি কোর্ট কেস করতে পারি, আমার কোন গ্রাউন্ড থাকলে আমি কোর্ট কেসের মাধ্যমে বদলি পাবো। আমি কিন্তু কোর্ট কেসের পক্ষপাতী কখনোই নই। প্রায় 1500 থেকে 1700 কোর্ট কেস হয়ে আছে, তার মধ্যে খুব কম সংখ্যকই কিন্তু বদলি পাচ্ছেন, যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। আপনাদের প্রপার গ্রাউন্ড না থাকলে কোর্ট কেসের মাধ্যমে কিন্তু বদলি পাওয়া খুবই দুরূহ। আমি বহুবার শিক্ষা দপ্তরে গিয়েছি, বদলি সম্পর্কে জানিয়েও এসেছি। বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে মিউচুয়াল বা আপস বদলি শুরু হতে চলেছে, কিন্তু কবে হবে জানা নেই। সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলির ওপর ভিত্তি করে বা যে গ্রাউন্ডের ওপর ভিত্তি করে বদলি পেয়েছেন বদলি প্রার্থীরা, আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ ওই গ্রাউন্ডগুলো সম্পর্কে আমি বলবো যাতে আপনাদের কোর্ট কেস করতে সুবিধে হয়, এবং আপনাদের যদি ওই গ্রাউন্ড থাকে তাহলে অবশ্যই আপনারা কোর্ট কেস করতে পারেন এবং তার মাধ্যমে বদলিও পেতে পারেন। প্রথমে আসি মিউচুয়াল বদলির ক্ষেত্রে বা আপস বদলির ক্ষেত্রে। মিউচুয়াল বদলির ক্ষেত্রে যেগুলো পেন্ডিং কেস হয়ে আছে, অর্থাৎ আপস বদলির ক্ষেত্রে দুই পার্টনার আবেদন করেছেন উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে হোক বা অফলাইনে হোক, যেগুলো শিক্ষা দপ্তরে অলরেডি জমা হয়ে আছে, এখনও পর্যন্ত ছাড়া হয়নি। যদি সেরকম কেস আপনাদের থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কোর্ট কেস করতে পারেন এবং বদলি কিন্তু পাবেনই। মিউচুয়ালের ক্ষেত্রে যদি পার্টনার রেডি হয়ে থাকে, মানে আপনারা আবেদন করতে পারেননি, সে যে কোনো কারণেই হোক না কেন আবেদন করতে পারেননি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কোর্ট কেস করতে পারেন এবং বদলিও পাবেন। মিউচুয়ালের ক্ষেত্রে 5 বছর বা সার্ভিস কনফার্মেশনের বিষয়টা কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না। এবার আসি জেনারেল ট্রান্সফারে বদলি ক্ষেত্রে, অর্থাৎ সারপ্লাস ট্রান্সফারের সাধারণ বদলির ক্ষেত্রে বা স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের ক্ষেত্রে। এই সাধারণ বদলির ক্ষেত্রে যে পেন্ডিং কেসগুলো অলরেডি শিক্ষা দপ্তরে পড়ে আছে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে মেডিকেল গ্রাউন্ডে, সেগুলির ক্ষেত্রে কিন্তু আপনারা কোর্ট কেস অবশ্যই করতে পারেন। যারা আদার গ্রাউন্ডে বা ডিস্টেন্স গ্রাউন্ডে যারা আবেদন করেছেন এবং শিক্ষা দপ্তরে অলরেডি পড়ে আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা কোর্ট কেস করতে পারেন। যারা উচ্চশ্রী পোর্টালে আবেদন করতে পারেননি 5 বছর হওয়ার কারণে, ওনারাও কিন্তু ওনাদের যদি কোনো মেডিকেল গ্রাউন্ড থেকে থাকে সেক্ষেত্রে ওনারাও কিন্তু আবেদন করতে পারেন কোর্টের কাছে এবং কোর্ট অর্ডারে আপনারা বদলি পেতেও পারেন। পরের বিষয়টি আসি যে আবেদনকারীর পিতা বা মাতার যদি কোনো গুরুতর অসুবিধে থাকে, অর্থাৎ যদি কোনো অসুখ থেকে থাকে, নিজের কোনো বড় যদি শারীরিক অসুখ থাকে, সন্তান যদি কোনো গুরুতর অসুখে ভোগেন, তাহলেও কিন্তু আপনারা কোর্ট কেস করতে পারেন। এই গুরুতর অসুখগুলির মধ্যে কি আছে? ক্যান্সার, হার্টের প্রবলেম, প্যারালাইসিস, এইরকম টাইপের গুরুতর কোনো অসুখ যদি থেকে থাকে, এছাড়া কিডনিরও যদি কোনো গুরুতর অসুখ থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারেন কোর্টের কাছে। এছাড়া উচ্চশ্রী পোর্টালে যে বিষয়গুলি ছিল অসুখের কারণে, অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারেন। এই মেডিকেল গ্রাউন্ডের ক্ষেত্রে পিটিআর কখনোই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না বদলির ক্ষেত্রে। এবার বলি, আপনি যদি ডাইভোর্সি বা বিধবা হন, সেক্ষেত্রেও কিন্তু কোর্ট কেস করতে পারেন এবং অথেন্টিকভাবে আপনারা কিন্তু এই বিষয়ে কিন্তু বদলি পাবেন। এছাড়া আরও কিছু অসুবিধা থাকতে পারে, যা লয়ারের সাথে আলোচনা করে নিতে পারেন এবং ওনারা আপনাদের সঠিক গাইড করবেন। তবে যা বললাম সবই কিন্তু কোর্ট অর্ডারের মাধ্যমে বদলি হয়েছে, সেগুলির ভিত্তিতেই কিন্তু আমি বললাম, এবং সোশ্যাল মিডিয়ায় বা কোর্টের যে অর্ডার বেরিয়েছে তার উপরেই কিন্তু ভিত্তি করে আমি বললাম। তবে একটা কথা বলি, আমি কিন্তু কোর্ট কেসের সম্পূর্ণ বিরোধী, কারণ বদলি কবে পাবেন, আদৌ পাবেন কিনা, তা কিন্তু একমাত্র কোর্টই বলতে পারে। এছাড়া খরচের বিষয় তো আছেই। যাই হোক, বদলি প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু হোক এই আশা রেখে এই গরমে সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।